নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেট শুরুর তৃতীয় দিনেই আরেক ইতিহাস গড়ল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি পেলেন নিগার সুলতানা জ্যোতি। ১৫৩ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন মধ্যাঞ্চল অধিনায়ক। টেস্ট মর্যাদা পাওয়ার ৪ বছর পেরিয়ে গেলেও ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ নারী দল। পারবেই বা কিভাবে? প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগে ছিল না মেয়েদের। দেরিতে হলেও প্রথমবার শুরু হয়েছে লঙ্গার ভার্সন টুর্নামেন্ট। বিসিএল দিয়ে রাজশাহীতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শুরুটাকে রাঙিয়েছেন নিগার সুলতানা। উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চল অধিনায়কের সেঞ্চুরিতে আরও এক নতুনের সাক্ষী রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম। শুধু সেঞ্চুরি করে থামেননি, খেলেছেন ১৫৩ রানের অপরাজিত ইনিংস। ধৈর্যের পরীক্ষায়ও লেটার মার্কস পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক। আগের দিন ৮৫ রানে থাকা নিগার ৩ অঙ্ক ছুঁয়েছেন ২১৫ বলে। ১৫৩ রানের অপরাজিত ইনিংসটা সাজানো ২০-৪ ও ২ ছক্কায়। ছেলেদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন আল শাহরিয়ার রোকন। ১৯৯৭ সালে এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, যদিও তখন টেস্ট মর্যাদা পায়নি বাংলাদেশ। রাজশাহীর বাংলা ট্রেক একাডেমিতে চলা আরেক ম্যাচেও সেঞ্চুরি হতে পারত। প্রথম দিন দক্ষিণাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের শারমিন আক্তার আউট হন ৮৮ রানে। পরের দিন তাকে টপকে সাউথের আয়েশা রহমান ৯৪ রান করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। এই দুজন না পারলেও ইতিহাসে নাম লেখান নিগার সুলতানা। এই সাফল্যে নতুন করে স্বপ্নে বিভোর হতে পারে বাংলাদেশের নারী ক্রিকেট। ২-১ বছরের মধ্যেই টেস্ট ক্রিকেট খেলার পরিকল্পনায় কাজ করছে বিসিবি। ইকরাম হুসাইন, চ্যানেল 24।